চলতি বাজেটে স্বাস্থ্য খাতের বরাদ্দকৃত অর্থ সততার সাথে ব্যয় করে আরও সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি আজ ঢাকায় বাংলাদেশের জনস্বাস্থ্য ব্যবস্থার ঘাটতি পূরণ শীর্ষক এক কর্মশালায় এ আহ্বান জানান। গবেষণার ফলাফল উপস্থাপন করেন পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান ও টিম লিডার ডক্টর হোসেন জিলুর রহমান। অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার প্রভাত চন্দ্র বিশ্বাস, স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ এনামুল হক সহ স্বাস্থ্য সেক্টরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা বক্তৃতা করেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিগত সরকারের সময় পরিকল্পনাহীনভাবে চিকিৎসার সরঞ্জাম কেনা হয়েছে এবং হাসপাতালের বিভিন্ন ক্রয় কার্যক্রমে অতিরিক্ত ব্যয় ও অনিয়মের ঘটনা ঘটেছে। স্বাস্থ্য খাতে চলতি বাজেটে বরাদ্দ বেড়েছে উল্লেখ করে উপজেলা থেকে মেডিকেল কলেজ হাসপাতাল, সব পর্যায়ের স্বাস্থ্যসেবা অবকাঠামো ও চিকিৎসা সুবিধার সম্প্রসারণে নেওয়া নানা উদ্যোগের কথা জানান তিনি। সিটি কর্পোরেশনের বিল্ডিংকে আমরা অলরেডি হ্যান্ডওভার করে আমাদের সাথে কাছে নিয়েছি। আমরা আরবানে 192টি সেন্টারে আমরা হেলথ সার্ভিস দিতে যাচ্ছি রিমোট পিপলদের জন্য, যারা শহরে বাস করে। আমাদেরকে যে বাজেট দেওয়া হয়েছে, আমরা ফ্রুটফুলি, অনেস্টলি অ্যান্ড নিড বেস আমরা বাজেটকে পরিপূর্ণভাবে বাস্তবায়িত করব, খরচ করব দেশের মানুষের স্বার্থে। আমরা যেন সততার সাথে দেশের মানুষের স্বাস্থ্য সেবা দিয়ে যেতে পারি। কোনো মানুষ যেন চিকিৎসার অভাবে মৃত্যু না হয়, এটাই আমাদের প্রতিশ্রুতি, এটাই আমাদের স্লোগান।